গভীর ঘন জঙ্গল। আর সেই জঙ্গলে ছিল একটি সিংহ। আর সিংহটি ছিল খুবই সহজ সরল। তার যখন ক্ষুধা লাগতো সে শিকার ধরেই খেত। আর বাকি সময় সে চুপ করে ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিত। আর সেই জঙ্গলেই বসবাস করত দুটো পাজি শিয়াল। আর এই শিয়াল দুটো সবসময় অন্যের খাবার চুরি করেই খেয়ে থাকতো। বন্ধু দেখ, এই সিংহ বেটা কিভাবে শুয়ে আছে। আজ মনে হয় সে শিকার করতেই যাবে না। আমি ভাবছি আজ এই সিংহ যখন শিকার করবে তার শিকার আমরা ছলে বলে কৌশলে চুরি করেই খেয়েই নিব। তুই তো ঠিক কথাই বলেছিস বন্ধু, কিন্তু পাজি সিংহটা তো এখনো শিকার করতেই গেল না। আরে বন্ধু, তুই এত চিন্তা করিস না তো। চল আমরা ওই সিংহের সাথে গিয়ে কথা বলি, আর ওই সিংহটাকে ফুসলিয়ে ফাসলিয়ে শিকারে পাঠিয়ে দিই। সিংহ শিকারে গেলে তো কিছু না কিছু একটা ধরে আনবেই। আর তখন আমরা দুজনে মিলে সিংহকে ফুসলিয়ে ফাসলিয়ে ওই শিকারটা দুজনে মিলে খেয়েই নিব। কিন্তু বন্ধু, ওই বেটা সিংহ কি আমাদের কথায় শিকারে যাবে? আর যদি শিকারে না গিয়ে আমাদের দুইজনকেই ধরে শিকার করে নেয় তখন কি করবে? আরে বেটা, তুই সব কি বলিস? আমরা হলাম এই বনের শিয়াল, আর সিংহ কখনো আমাদেরকে শিকার করবে নাকি? আর আমরা কি সিংহকে গিয়ে বলবো নাকি, সিংহ মশাই তুমি যাও শিকার ধরে নিয়ে এসো, আর আমরা তোমার সেই ধরে আনা শিকার চুরি করেই খেয়ে নিব? তুই কি আমাকে বোকা ভাবিস? আমার সাথে চল, দেখ কিভাবে ওই সিংহকে ছলে বলে কৌশলে বোকাই বানিয়ে ফেলি আমি। এরপর দুই শিয়াল সিংহের কাছে গেল। আর সিংহের কাছে গিয়ে বলল, আরে সিংহ মামা যে, কেমন আছো সিংহ মামা? আর আজ তো অনেক বেলাও হয়ে গেল। তা আজ কি তুমি শিকারে যাবে না নাকি? নাকি আজকে তুমি না খেয়েই সারাটা দিন পার করেই দিবে? হ্যাঁ, আরে শিয়াল ভাগ্নেরা যে, আমার খবর ভালো। তা তোরা ভালো আছিস তো? আর আমি তো শিকারে যেতেই চাই, কিন্তু কি হয়েছে জানিস? বর্তমানে বনের ভিতরে কোনো শিকারই পাওয়া যাচ্ছে না। কি হয়েছে বলতো ভাগ্নেরা? আরে মামা, এত চিন্তা করছো কেন? আমরা এদিক দিয়ে আসার সময় দেখলাম ওই মাঠে একটা বড় গরু দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি যাও মামা, আর তাড়াতাড়ি গিয়ে ওই বেটার ঘাড় মটকাও। তা নইলে তো ও সেখান থেকে পালিয়েও যাবে। হু হা 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 হা। এ তো খুবই ভালো খবর ভাগ্নে, তোরা একটি গরুকে দেখে এসেছিস। তা তোরা এখন যা, আমি একটু পরেই ওই শিকারকে ধরার জন্য বের হব। ঠিক আছে মামা, আমরা তাহলে এখন যাচ্ছি। আর তুমি ওই শিকারটাকে তাড়াতাড়ি ধরে মজা করে খেয়ে নিও। আর আমরাও আমাদের শিকার ধরার জন্য গেলাম মামা। এই বলে সেই শিয়াল দুটো সেখান থেকে চলে গেল। হ্যাঁ, শিয়াল দুটোকে বুদ্ধি করে এখান থেকে তাড়িয়ে দিলাম। কারণ আমি যখন শিকারটা করব তখন তো ওরা দুজনেই শিকারের মধ্যে ভাগ বসাতো। কারণ এই শিকারের সন্ধানটা তো ওরাই আমাকে দিয়েছিল। শিয়াল দুটো মনে হয় এতক্ষণে এখান থেকে চলে গেছে। যাই, ওই মাঠের দিকেই যাই, আর ওই গরুটাকে ধরে শিকার করে নেই। এই বলে সিংহটি গরুটিকে শিকার করার জন্য সেখান থেকে রওনা দিল। কিন্তু মাঠে একটি ছোট হরিণছানা ঘাস খাচ্ছিল। আর সিংহটি সেখানে গিয়ে উপস্থিত হলো। ঝোপের আড়াল থেকে সিংহটি দেখলো একটি ছোট্ট হরিণছানা ঘাস খাচ্ছিল। হ্যাঁ, আরে এখানে তো দেখছি একটি ছোট্ট হরিণ ছানা ঘাস খাচ্ছে। তাহলে ওই শিয়াল দুটো কোন মাঠের কথা বলল যেখানে একটি বড় গরু ঘাস খাচ্ছিল? যাক, এখানে যখন এসেই পড়েছি আর একটি ছোট হরিণ ছানাকে পেয়েও গেছি, আজকের মতো এই হরিণ ছানা দিয়েই আমার খাবার জুটিয়ে নেই। অন্যদিন না হয় ওই জঙ্গলের দিকে যাওয়া যাবে। সিংহটি তখন সুযোগ বুঝে হরিণছানাটিকে শিকার করে নিল।
আরে বাহ, হরিণ ছানাটি ছোট হলেও শরীরের তো দেখছি অনেক মাংস। এই হরিণ ছানাটিকে দুবেলা খাওয়া যাবে। যাই, একে আমার ডেরায় নিয়ে যাই, আর ডেরায় নিয়ে গিয়ে আস্তে আস্তে তৃপ্তি করে এর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। অর্ধেক পরিমাণ খেয়ে আর বাকি অর্ধেক পাশে রেখে সিংহটি সেখানে ঘুমিয়ে গেল। আর ঠিক তখনই সেই পাজি শেয়াল দুটো সিংহের গুহার কাছে এসে দাঁড়ালো। আর সেখান থেকে তারা দেখলো সিংহটি একটি হরিণছানা শিকার করে এনেছে। দেখ বন্ধু দেখ, সিংহটি আমাদের জন্য কি নধর একটি হরিণছানা শিকার করে এনেছে। সিংহ বেটা অর্ধেক মাংস খেয়ে বাকি অর্ধেক রেখে ঘুমিয়ে পড়েছে। এখনই সুযোগ ভাই, তাড়াতাড়ি চল, ওই হরিণছানার মাংসটা আমরা চুরি করে নিয়ে আসি। সিংহটিকে শিকার করানোর জন্য মিথ্যে বলে একটি গরুর কথা বলেছিলাম, এখন গরু নয় তো কি হয়েছে, অনেক নধর একটি হরিণছানা ধরে নিয়ে এসেছে। চল ভাই, ওটাকে তাড়াতাড়ি আমরা ভাগিয়ে নিই। এই বলে শেয়াল দুটো সিংহের খাবারটি চুরি করে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু সিংহ সেটি কিছুই টের পেল না। খানিক কিছুটা পরে সিংহটির ঘুম ভেঙে যায়, আর যখন সে ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় তার রাত খাওয়া সেই হরিণছানার মাংসটি সেখানে আর নেই। আরে, এখানেই তো হরিণছানার মাংস টুকরাটি রেখেছিলাম। কার এত বড় সাহস যে আমার ডেরায় এসে আমার এই মাংস শিকার করা এখান থেকে চুরি করে নিয়ে যা। একবার যদি সেই বেটাকে আমি হাতের নাগালে পাই, আমি ধরে একদম চিবিয়ে চিবিয়ে খেয়ে নিব। কিন্তু এখন আমি কি খাবো? পেটে তো আমার ভীষণ ক্ষুধা লেগেছে। যাক, যা হয়েছে হয়েছে, যাই, আবার নতুন করে শিকারে চলে যাই, দেখি কোনো শিকার পাই কিনা। এই বলে সিংহ নতুন করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল আবার শিকার করার জন্য। জঙ্গলে একটি গরু ঘাস খাচ্ছিল, আর সিংহটি শিকার খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো। আরে বাহ, কি নধর একটি গরু! গরুর মাংস আমার ভীষণ পছন্দ। আমি যদি এই গরুটিকে শিকার করতে পারি, তাহলে বেশ কিছুদিন আমি এর মাংসটি চিবিয়ে চিবিয়ে খেতে পারবো। এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। যাই, সময় থাকতে ও পালিয়ে যাওয়ার আগেই ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওকে শিকারও করে নেই। কিন্তু গরুটি সিংহের সেখানে আগমনের সংবাদটি একটি পাখির মাধ্যমে পেয়েও যায়, আর সে তখনই অনেক জোরে জোরে দৌড়াতে থাকে। কিন্তু গরু কি আর সিংহের সাথে দৌড়ে পারবে? অবশেষে সিংহটি গরুটিকে শিকারও করে নেয়। সিংহটি সেই শিকার করা গরুটিকে নিয়ে তার ডেরায় ফিরে গেল। আহ, এই গরুটিকে শিকার করতে গিয়ে আমার জীবনই শেষ। ওহ, বড্ড তৃষ্ণার্ত হয়ে গেছি এর পিছনে দৌড়াতে দৌড়াতে। যাই, ওই পুকুরের কাছে গিয়ে একটু পানি পান করে আসি, এরপর এই গরুটিকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে সিংহটি সেই পুকুরের উদ্দেশ্যে গেল পানি পান করতে, আর এই সুযোগে সেই দুষ্টু শেয়াল দুটো সেখানে এসে হাজির। আরে ভাই দেখ, কি নধর একটি গরু! আমার মনে হয় সিংহটি এইমাত্র এই গরুটিকে শিকার করে নিয়ে এসেছে। হ্যাঁ ভাই, বেশি কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি এই গরুটিকেও আমরা চুরি করে এখান থেকে নিয়ে যেয়ে আমাদের গুহায় নিয়ে রাখি, আর আমরা 1 মাস ভরে এর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে শেয়াল দুটো সিংহের শিকার করা গরুটিকে সেখান থেকে চুরি করে নিয়ে গেল, আর কিছুক্ষণ পর সেখানে সিংহ এসে হাজির। আরে, আমার শিকার করা গরুটি গেল কোথায়? এখানেই তো রেখে গিয়েছিলাম। তার মানে কি এবারও আমার কষ্টের শিকার করা গরুটিকে কেউ চুরি করে নিয়ে গেছে? সিংহ তখন খুবই চিন্তায় পড়ে গেল, তার এই কষ্টের শিকারগুলো কে চুরি করে নিয়ে যাচ্ছে।
বেশ কিছুদিন হলো দুটি শিয়ালকে আমার ডেরার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি। আমার মনে হচ্ছে ওরা দুজনই আমার শিকার করা পশুকে চুরি করে নিয়ে যাচ্ছে। যদি দেখতে পায় আমার শিকার করা পশু ওদের ডেরার মধ্যে রয়েছে, তাহলে তো ওদের কোনো নিস্তারই নেই। তখন সিংহটি সেই শেয়াল দুটোর গুহার উদ্দেশ্যে রওনা দিল। আর তাদের গুহার কাছে গিয়ে দেখতে পেল সিংহের কষ্টে শিকার করা পশুগুলো তারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সিংহ এই দৃশ্যটি দেখে রেগেমেগে আগুন হয়ে সেই শেয়াল দুটোর কাছে গেল আর বলল, এই পুচকে শিয়াল, তোদের সাহস তো কম নয়। তোরা আমার মুখের খাবার চুরি করে নিয়ে এসেছিস। আজ তো তোদের দুইজনকে কেউ বাঁচাতে পারবে না আমার কাছ থেকে। বন্ধু, এই সিংহটি আবার কোত্থেকে আসলো? আর সব টেরও পেয়ে গেছে মনে হয়। হ্যাঁ বন্ধু, আমার মনে হয় সিংহটি সবই টের পেয়ে গেছে। এখন নিজের জীবন বাঁচানোর জন্য মাপ চাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ওর সাথে আমরা দৌড়েও পারবো না। মামা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা সত্যি খুবই লজ্জিত। এবারের মতো আমাদের মাফ করে দাও। আমরা কখনোই আর তোমার গুহার কাছে গিয়ে তোমার খাবার চুরি করব না। হ্যাঁ, চুপ কর বেটা পুচকে শিয়াল। তোরা যখন আমার খাবার চুরি করেছিস, এখন আমি তোদের ধরে মেরেই ফেলবো। আমাদের উপরে দয়া করো সিংহ মামা। আমরা তো খুবই ছোট প্রাণী, আমাদের মেরে তোমার কি লাভ? আমাদের দয়া করে জীবনটা ভিক্ষা দাও না মামা। হ্যাঁ, ঠিক আছে, তোদের মাফ করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। তোরা এই চুরির অপরাধে একটি মাস আমার জন্য খাবার সংগ্রহ করে আনবি। যদি তাতে রাজি থাকিস, তাহলেই আমি তোদেরকে ছেড়ে দেব, নয়তো ঘাড় মটকাবো এখনই। চালাক শেয়াল দুটো উপায় খুঁজে না পেয়ে রাজি হয়ে যায় আর তারা 1 মাস সিংহের জন্য খাবার সংগ্রহ করতে থাকে।